শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর চা দিয়ে শুরু করলাম আজকের দিনটা। আর এখানে দেখো ওয়ার্ড্রপের মধ্যে রেখেছিলাম কেক আর একটা বিস্কুটের প্যাকেট, তাও মনে হয় 1 মাস হবে রেখেছি। তো মেয়েকে আর দেওয়া হয়নি, আর ওরও মানে আজ খাবো না কাল খাবো এই করতে করতে প্রায় 1 মাসই হয়ে গেল বলতে গেলে। আর এখানে দেখো এই যে টপ বিস্কুটেরই এটা একটা ছোট প্যাকেট বেরিয়েছে। তো এটা আমি সেদিনকে 10 টাকা ফেরত পাবে মানে দেবে আমাকে, আমি টাকা দিতে হবে না, একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দাও। তো যাই হোক চলো, এখানে মেয়েকে সকালবেলা পড়তে বসে গেছে, তো কেকের প্যাকেটটা ছিঁড়ে দিলাম। তো নিজে হাতে তো নিয়ে খাবে না, আর ছিঁড়ে না দিলেও খাবে না, তো সেটাই দিলাম। আর ওকেও দিলাম, আর তোমাদের দাদাভাইকে দিয়েছি, শাশুড়ি মাকেও দিয়েছি। তো যাই হোক চলো, এবার আমি চা করেছি দুধ চা, আজকে সবার জন্যই দুধ চা বসিয়ে দিয়েছি। আর সকাল থেকে আমার প্রচণ্ড অ্যালার্জি, গা হাত পা চুলকেই যাচ্ছে, মানে পাগলের মতন লাগছে, সে আর বলার কথা না। তো বিস্কিট দিয়ে চা দিলাম তোমাদের দাদাভাইকে। দুপুরে রান্না কোনো রকমে করেছি, তো চলো রান্নাটাও দেখি। চলো, এখানে পেঁয়াজ দিয়েছি, আর এখানে দেখো আলু বেগুন ভাতে মাখিয়েছি, এটা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি আমার জন্য, আর এটা মেয়ের লঙ্কা দিইনি। আর এখানে দেখো এই যে কাতলা মাছের কালিয়া করেছি। কোথায় দেবো? ওখানে ছাতু মুড়ি কলা। বিকেলবেলাটা না মনে হচ্ছিল কী খায়, তো এখানে মেয়েকে বললাম যে এগরোল করে দেবো কিনা। তো জন্মদিনের দিন কিছুটা ময়দা মাখা ছিল, তো সেটাই ফ্রিজে ছিল, তো ও বললো খাবে না, তো ওকে ছাতু মুড়ি কলা দিয়ে দিলাম। আর এখানে একটু 3টে এগরোল করে নিচ্ছি। তো তাহলে তোমার ফ্রিজে যেটা রয়েছে জায়গাটাও ফাঁকা হয়ে যাবে, আর কতদিন আর ফ্রিজে থাকবে, আর ফ্রিজের জিনিস বেশি দিন খাওয়া উচিত না। তবুও কী বলো তো, ফেলতে মায়া লাগছিল। যাই হোক, ময়দাটা দিয়ে তোমার রুটি করে নিলাম, পরোটার মতন করে নিয়ে এটাকে এগরোল করে নিয়ে বিকালবেলার টিফিনটা হয়ে যাবে, আর তার সঙ্গে একটু চা। তো দারুণ হয়েছিল খেতে, আর দেখো খুব ভালো হয়েছিল, একটু কড়া করে করেছিলাম, তো তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছিল। মিমি শোন, এগরোল খাবি? এগরোল কি খাবি? আর এখানে দেখো 3টে এগরোল করেছি, তো মেয়ে খেলো না, আর তোমাদের দাদাভাইকে দিয়েছি 2টো, আর আমি একটা নিয়েছি। শাশুড়ি মাকে দিইনি, যেহেতু বাসি জিনিস, আর ওনার হজমের ভীষণ অসুবিধা, কদিন ধরে এত শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে টয়লেট করছে আর কি। আর এখানে দেখো মেয়ের যেসব বার্থডেতে গিফট পেয়েছিল, তো সেইগুলো আমি সব ঢুকিয়ে রাখবো। মেয়ে তো খুলে দেখলো না, নাড়াচাড়াও করলো না, কিচ্ছু না। ওর আবার এইসব জিনিসের প্রতি নেশা একদমই কম। তো আমি বললাম যে আজকে কিন্তু এগুলো সব বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো, তুই যদি দেখলে দেখ। ও তো দেখলোই না, তো আমি এবার একটু খুলে খুলে দেখলাম, দেখে এবার সমস্তটা জায়গায় রাখবো। তো চলো তোমাদেরও একটু দেখে দিই, মেয়ের বার্থডে গিফটগুলো একটু আনবক্স করেছি, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কারণ এগুলো যদি একবার যদি আমি ঢুকিয়ে দিই, পরে আর আমার বের করতে ইচ্ছা করবে না, তো সেই জন্যে একবারে মানে তোমাদের দেখিয়ে আবার জায়গায় রেখে দেবো। তো ছোটোবেলা থেকেই দেখেছি ওকে, মানে আমি 1 বছর বয়স থেকে তো জন্মদিন করি, কেউ কোনো কিছু দিলে সেই জিনিসটাকে যে খুলে দেখবে কি কোনো কিছু নেশা, সেটা ওর মধ্যে কোনো দিনই ছিল না, ছোট্টবেলা থেকেই ছিল না। তো একটু বেশি পছন্দ করে বেশ নানা ধরনের ঝোলা ঝোলা কানের আর হাতের ব্রেসলেট, এই 2টো জিনিসই ওর খুব পছন্দের। তো যাই হোক, ও ওইগুলো কখনোই খুলে দেখে না, কে কী দিল না দিল সেসবের প্রতি ওর নেশাটা খুবই কম। আর এই যে এখানে দেখো এই ব্যাগটা দিয়েছে ওর বান্ধবী,
আর আমার লোকজন খুবই কম ছিল, বাড়ির লোকজন আর মাসি মেশোরা, তারপরে তোমার হলো দাদু দিদা, এরা সবাই ক্যাশ পেমেন্ট করেছে, সেই জন্য তাদের দেখানোর জিনিস কিছুই না। তো তোমার হলো মাসিরা তো সবসময় দেওয়ার তালেই রয়েছে, দাদুও দেওয়ার তালেই রয়েছে। তো যে জিনিসগুলো পেয়েছে সবগুলো জিনিসই সুন্দর, আর তারা টাকা দিয়েছে তার সঙ্গে তো সারা বছর জিনিস দেওয়ার তালেই রয়েছে। আর এই যে ব্যাগটা দেখছো, এটা আমার জায়ের মা দিয়েছে। তোর ব্যাগই অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। আর এখানে দেখো, এটা আমার জায়ের বান্ধবী এসেছিল, ওকে নেমন্তন্ন করা হয়েছিল, তো একটা প্লেটের সেট প্লেট দিয়েছে, এবং 6টা প্লেট আছে। তো দেখো বক্সটা খুলতেই পারছিলাম না। আর তোমার জিনিসটা খুব সুন্দর, কাজে লাগবে আর কি, সবগুলো জিনিসই সুন্দর। গিফট আমার কাছে যে যেমনই দিক না কেন সেটাই আমার কাছে খুবই প্রিয়। তো এই জিনিসগুলোও বেশ ভালো, এই প্লেটগুলো খুব সুন্দর, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো খুব ভালো লেগেছে প্লেটগুলো, দেখো খুব সুন্দর 6খানা প্লেট আছে। আর এখানে যে ছবিগুলোটা মানে ফ্রেমে বাঁধিয়ে দিয়েছে অনেকগুলো ছবি মেয়ের, তো এটা দিয়েছে আমার যা। তো আমি এরকমই একটা ছবি ফ্রেম অনেক দিন ধরে করব ভাবছিলাম, মেয়ের নাচের সমস্ত ছবি দিয়ে। তো যাই হোক, এটা গিফট করেছে, ওটা একরকম হয়েছে, আমি পরে একটা নাচের সমস্ত কিছু দিয়ে, তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব, তো করে আর হয়ে ওঠে না, সংসারে নানা রকম চাপে আর করা হয় না। আর এই যে ব্যাগটা, এটা দিয়েছে আমার মাসির যা বলছি, সরি, আমার জায়ের মাসি আর কি। তো দেখো উল্টো পাল্টা বলছি। তো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, তো সবগুলো ব্যাগই সুন্দর হয়েছে। আর তার সঙ্গে তো ওর মাসি একটা কুর্তি দিয়েছিল, আর তোমার হলো আমিও একটা কুর্তি দিয়েছি। এরকম করে অনেকগুলো কুর্তি ওর হয়েও গেছে, সেগুলো পরে নিয়েছে। তো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আর আজকে আর সেগুলো দেখালাম না। আর একটা কুর্তি ওর এক জেঠু দিয়েছে আর কি, ছোটোবেলা থেকে এই জেঠু প্রত্যেকবারই একটা করে জন্মদিনে কুর্তি দেয়। তো ছোট থেকেই আমাদের বাড়িতে সঙ্গে পরিচিতি আর কি। যাই হোক, রক্তের সম্পর্ক না হলেও কিছু কিছু মানুষের সাথে এত ভালো সম্পর্ক থাকে, তো সেটা ভোলা যায় না। আর এই যেখানে দেখো একটা কফি মগ, এর মধ্যে আমার মেয়ের ছবি আছে, এটা ওর মাসি দিয়েছে। মাসি একটা কুর্তিও দিয়েছে, সেটা তোমাদের দেখিয়েছি, আর তার সঙ্গে টাকাও দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো জন্মদিনে মেয়ে যা যা গিফট পেয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক 2টো।